আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমাদের কক্সবাজার ট্যুরের থার্ড ব্লগে আপনাদেরকে আরও একবার স্বাগতম। আমরা আজকে সন্ধ্যায় দই ফুচকা খাওয়ার জন্য এসেছি কাসুন্দি রেস্তোরাঁ লিমিটেডে। এটি হোটেল কল্লোলের নিচে অবস্থিত। আপনাদের ভাবির সাথে যখন লাস্ট টাইম এসেছিলাম তার এটা খুব ভালো লেগেছে। সেই সুবাদে এটা আবার খেতে এখানে ছুটে আসা। ওরা এখানে ৮টি ফুচকা দেয়। ওদের দই ফুচকাটা কেন জানি অনেক ভালো লাগে। এটার প্রাইস 240 টাকা। এই যে আমার দই ফুচকাটি, বিসমিল্লাহ। আসলেই ঢাকা সহ যেখানে যেখানে আমরা দই ফুচকা খেয়েছি এটার সাথে কারো তুলনা হয় না। মাস্ট ট্রাই দিস। আমরা দই ফুচকাটা শেষ করে সবাই মিলে চললাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে, সেখানে যাব। তো আমরা আমাদের হোটেলের নিচ থেকে একটা অটো নিলাম 60 টাকা ভাড়া নিয়ে। গন্তব্য রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। এই যে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। আমরা এখানে এসে যে পরিমাণ ভিড় দেখলাম তাতে ঢোকার সাহস করতে পারতেছি না। আর লাস্ট টাইম এখানে যখন এসেছিলাম টিকিট এন্ট্রি ফি ছিল 100 টাকা, সেটা এবার 300 টাকা বলতেছে। সো সব কিছু দেখে চিন্তা করলাম চলেন এখান থেকে বের হয়ে সুগন্ধা বিচেই যাই। এই যে সুগন্ধা বিচে আমরা এখান থেকে অনেক ঘোরাঘুরি করে একটা দোকান সিলেক্ট করলাম। 10 মিনিট হেঁটে আসেন, একসাথে সার্ভ করি আমি। আপনার নাম কি ভাই? জাহিদ হাসান। একটু আমার দিকে তাকান ভাই। জাহিদ হাসান ভাই না? আচ্ছা ঠিক আছে ভাই। আমরা এখান থেকে 2টা স্যালমন, 2টা ক্র্যাবস, 2টা স্কুইড, একটা অক্টোপাস অর্ডার করলাম। সব মিলিয়ে পড়েছে আমাদের 1400 টাকা। বলে রাখি অনেক দামাদামি করা লাগছে। আপনারা আসলে অবশ্যই দামাদামি করবেন। ওরা বলেছিল 10 মিনিটে হয়ে যাবে, সেখানে 40 মিনিট সময় লেগেছে। তো অনেক ওয়েটিংয়ের পরে আমাদের খাবারগুলো আসলো। একটা জিনিস দেখে খুব হতাশা হলাম, সেটা হচ্ছে কোনো সস দেয়নি। সসটা আলাদা কিনে আনতে হয়েছে পরে আমাদের। আপনারা খেতে আসলে অবশ্যই বাইরে থেকে সস নিয়ে আসবেন। চলেন। স্কুইডটা বেশি একটা জমে নাই, তেল খুব বেশি পরিমাণে ইউজ করছে। এই হচ্ছে ক্র্যাবস। আসলে ক্র্যাবস এবং স্কুইডে ভাজা তো আমার কাছে একই লাগে, কারণ মশলা মনে হয় একই রকম ইউজ করছে। দুটার মধ্যে তুলনা করলে ক্র্যাবসটা একটু মোটামুটি ভালো, কারণ এখানে মাংসের পরিমাণটা একটু বেশি থাকে। এই হচ্ছে আমাদের স্যালমন, যেটা আমরা বারবিকিউ করেছি। বারবিকিউ করার কারণে এটা মোটামুটি ওই দুটোর তুলনায় আমার কাছে ভালো লাগছে। তবে সস আর একটু বিট লবণ হলে ভালো হতো। অক্টোপাসটাও চলে আসছে। অক্টোপাসটা অনেক তৈলাক্ত এবং ফিল লাইক রবার চিবাচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি তার পাশে একটি মার্কেটে। এখান থেকে আমরা আচার কিনলাম বাড়ির জন্য। প্রত্যেকটা প্যাকেট 50 টাকা করে। এখন আপনারা যেটাই নেন। তো আচার কেনা শেষ। এই যে বিশাল শুটকির মার্কেট, আমরা এখান থেকে বাড়ির জন্য শুটকি নিব। আমরা অনেকগুলো দোকান ভিজিট করলাম, সবার মোটামুটি একই রেঞ্জ, কেউ দাম ছাড়তেছে না। সো ডিসাইড করলাম আমরা লইট্টা শুটকিটা নিব আর ছুরি শুটকিটা নিব। শুটকির এত এত সমারোহ দেখলে মন ভরে যায়, বিশেষ করে যারা শুটকি লাভার তাদের খুব ভালো লাগবে। তো অনেক ঘুরে আমরা এই দোকানটির থেকে 1 কেজি লইট্টা শুটকি এবং 1 কেজি ছুরি শুটকি নিয়েছি। সব মিলিয়ে প্রাইস পড়েছে 1200 টাকা। শুটকি কিনে এখন আমাদের আজকের মতো আর কোনো কাজ নেই, আমরা হোটেলে চলে যাব। আমরা আমাদের এই ব্লগটিকে এখানে শেষ করতে হচ্ছে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ।